বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় হল 2024 সালের অর্থাৎ 1431 বঙ্গাব্দের জন্মাষ্টমীর পরবর্তী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী অজা বা অন্নদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। অর্থাৎ এই একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে এবং একাদশীর পালনের সময়সূচি বা কী সবই জানবো আজকের পর্বে। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক এই অন্নদা একাদশীর বা অজা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর অন্নদা বা অজা একাদশী তিথি শুরু হচ্ছে 2024 সালের 28শে আগস্ট অর্থাৎ 1431 বঙ্গাব্দের 11ই ভাদ্র বুধবার শেষ রাত্রি 4:20 গতে। আর একাদশী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ 2024-এর 29শে আগস্ট অর্থাৎ 1431 বঙ্গাব্দের 12ই ভাদ্র বৃহস্পতিবার রাত্রি 3:46। উদয়াতিথি মেনে এই অজা বা অন্নদা একাদশী ব্রত পালন করতে হবে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সহ 29শে আগস্ট অর্থাৎ বাংলার 12ই ভাদ্র বৃহস্পতিবার দিন। এবার আমরা জেনে নেব এই একাদশীর পালনের সময়সূচি কখন। একাদশী পালন সুসম্পূর্ণ করতে হবে 2024-এর 30শে আগস্ট অর্থাৎ 1431 বঙ্গাব্দের 13ই ভাদ্র শুক্রবার সকাল 7:51 থেকে বেলা 9:30 মধ্যে। শাস্ত্রে উল্লেখিত রয়েছে, যদি কোনো ব্যক্তি এই বিশেষ দিনে অন্নদা বা অজা একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে তিনি পূর্ব সর্ব পাপ থেকে মুক্তি পেয়ে থাকেন এবং মোক্ষলাভও করেন, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে তিনি মুক্তি পাবেন। তাই এই অন্নদা একাদশীর ব্রত যদি আপনারা পালন করতে চান তাহলে কাল বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ ও পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। এই দিন পারলে আপনারা গঙ্গা স্নান করতে পারেন, অথবা তা সম্ভব না হলে স্নানের জলে কিছুটা পরিমাণ গঙ্গা জলও মিশিয়ে নিতে পারেন এবং পারলে সারাটা দিন নির্জলা উপবাস থাকুন, অথবা তা সম্ভব না হলে পঞ্চ রবিশস্য খাবার থেকে বর্জন করুন ও সাত্ত্বিকভাবে সারাটা দিন কাটান এবং অবশ্যই ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন এবং শ্রীহরির উদ্দেশ্যে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং এই দিনে যতবার সম্ভব ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করুন। 108 বার তো অবশ্যই উচ্চারণ করবেন এবং দিনে যতবার সম্ভব ততবারই আপনারা উচ্চারণ করতে পারেন এবং অবশ্যই একাদশীর ব্রত কথাটি পাঠ করুন অথবা শ্রবণ করবেন। আর আগামীকালই এই অন্নদা একাদশীর ব্রত কথাটি এই চ্যানেলেই পেয়ে যাবেন, তো অবশ্যই ব্রত কথাটি শ্রবণ করে নেবেন। তো আজকের ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।